আমরা যখনই এই কথাটা বলছি যে সাধারণ মানুষ কি বোকা বনে যাচ্ছে, দেখুন সুমন রায়চৌধুরী এবং সিপিএমের তরফ থেকে বা অন্যান্য বিরোধী দলগুলো যারা মানে তৃণমূল অ্যাপার্ট ফ্রম তৃণমূল বিজেপি তারা কিন্তু এই কথাটাই বলছেন যে সাধারণ মানুষ তারা বোকা বনে যাচ্ছেন, তাদেরকে বোকা বানানো হচ্ছে। এবারে প্রশ্নটা এখানেই যে এই বোকা মানে আমরা যদি বিজেপির বক্তব্য দেখি, বিজেপি বলছে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট চাই। আমি কংগ্রেসের মুখপাত্র আমাদের স্টুডিওতে রয়েছেন, তিনিও বলছেন যে আমরাও স্বচ্ছ ভোটার লিস্ট চাই। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমি একটা বিষয় একটু মানে কয়েকটা জিনিস একটু তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথমে আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকে বিরোধিতা করে আসছিলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা তারা সবাই বিরোধিতা করে আসছিলেন, এবং তারপর দেখলাম কিছুটা সুর নরম হলো। আপনারা যেরকম প্রথম থেকেই বলেছেন ইন্টেনসিভ রিভিশনের পক্ষে আমরা, এসআইআর এর পক্ষে নয়। আচ্ছা, এবারে তারপর আমরা দেখতে পেলাম যে একটার পর একটা এই যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া হলো এসআইআর হিয়ারিংয়ে। তারপর আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়া, সেখানে গিয়ে তার বক্তব্য বলা, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইটি সেলের তরফ থেকে একটা প্রচার করা হয়েছিল যে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, তিনি একজন ব্যক্তি হিসেবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিয়ারিংয়ে ছিলেন, সেই কারণে মহামান্য আদালত প্রধান বিচারপতির বেঞ্চ তাকে সুযোগ দিয়েছিলেন বলার। এবারে তারপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে কথাগুলো আসছে, মানে নির্বাচন কমিশন ডমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল। যদি মান্যতা দিতেই হতো তাহলে আরও আগে দিতে পারতেন, এসআইআর পর্বের শুরুতেই মান্যতা দিতে পারতেন। এরকম কতগুলো ঘটনা ইনস্ট্যান্স দেখে মনে হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলেই নাকি এসআইআর এর খেলাটা খেলে যাচ্ছে এবং সাধারণ মানুষ তারা বোকা বনে যাচ্ছে। আপনার কি মতামত? কংগ্রেসের মুখপাত্র আপনি, আপনাদের বক্তব্য কি? যখন এই সিএ নিয়ে খুব তোলপাড় চলছে সারা ভারতবর্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে ক্যা ছি ছি এইসব করেছিল, আমরা দেখেছিলাম, একটা অপটিক্স তৈরি হয়েছিল। যখন তারপরে উনি কি বললেন, আমি বাংলার মাটিতে এসআইআর হতে দেবো না। ফার্স্ট কথা হচ্ছে উনি কেন হতে দেবেন না? উনি তো চরণজিৎ সিং আটওয়ালের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে বাংলায় নির্বাচনের দাবিতে। ঠিক আছে, তাহলে আজকে যদি স্বচ্ছ এসআইআর হয় এবং এই এসআইআর এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি না থাকে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সমর্থন করা উচিত। এখন কেন উনি করছেন না? কারণ ওনার ফলস ভোটার, ডেড ভোটার, শিফটেড ভোটার যদি সঠিকভাবে এসআইআর হয় বাদ যাবে, ওনার ভোট ব্যাংকে ধস নামবে। সেই জন্য এটাকে বলে রাজনৈতিক দ্বিচারিতা। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি রাজনৈতিকভাবে দ্বিচারিতা করেন সব বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, যখন উনি বললেন যে আমি বাংলার মাটিতে এসআইআর হতে দেব না, তারপরে আমরা দেখেছি লোকসভায় বিরোধী দলনেতা আমাদের নেতা রাহুল গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে ভোটাধিকার যাত্রা করলেন, নথি এনে আন্তর্জাতিক মানের সাংবাদিক সম্মেলন করলেন, যেখানে বিদেশি সাংবাদিকরা অনেক ছিল। দুটো ক্ষেত্রে, এক হরিয়ানার ক্ষেত্রে, এক কর্ণাটকের ক্ষেত্রে উনি সাংবাদিক সম্মেলন করলেন এবং সোচ্চার হলেন। লোকসভায় বিরোধী দলনেতাকে সংসদে বলতে দেওয়া অবধি হতো না যখন এসআইআর উত্থাপিত হতো। সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। এবার এসআইআর এর লাস্ট স্টেজ, এখন উনি প্রোঅ্যাক্টিভ হয়ে উঠেছেন। এখন বিজেপি ওনাকে সুযোগ করে দিল, বঙ্গভবন ঘিরে রাখলো, সুপ্রিম কোর্টে ব্যবস্থা করে দেওয়া হলো। উনি যে প্রক্রিয়ায় গিয়ে সুপ্রিম কোর্টে বলেছেন, আমি জানি না, আমি আইনের ছাত্র নই, যে আইন এটাকে অ্যালাউ করে কিনা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, এইসব বিচার করে আইন ব্যবস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল। আমি অনেয়ার বলছি, আইন ব্যবস্থাকে চাপ সৃষ্টি করা হয়েছিল আইন ব্যবস্থার উপরে, আই প্রিজিউম। তাই উনি বলতে পেরেছেন সুপ্রিম কোর্টে গিয়ে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এটা সবকিছু একটা অপটিক্সের খেলা। লাস্ট মোমেন্টে বাংলার নিরীহ খেটে খাওয়া মানুষ, কৃষক, মজদুর, তাদের সামনে নিজের ইমেজটাকে তুলে ধরা। আপনি ভাবতে পারবেন না, তৃণমূলের মুখপাত্ররা বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে বলছেন 4 ফেব্রুয়ারি, উনি বোধহয় ফেব্রুয়ারি মাসের 4 তারিখে সুপ্রিম কোর্টে গেছিলেন, 4 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সঙ্গে একই লাইনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মাতঙ্গিনী হাজরা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মাদার টেরেসা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মার্গারেট থ্যাচার। শুধু সাহস করে আমি সামনে ছিলাম তাই ইন্দিরা গান্ধীটা বলেনি, মা শারদাও তো তুলনা করা মা শারদা আগে হয়ে গেছে। তাহলে আমি এটাকে কি মানে এটাকে যে কোনো সাধারণ মানুষ কিভাবে ধরবে? এটা তো একটা নরেন্দ্র মোদীর সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের ভোটে আরো পপুলার হওয়ার একটা মেশিনারি যেটা ফাংশন করতে শুরু করেছে এসআইআর নাম দিয়ে। এই প্রক্রিয়াটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো সাহায্য করা। উনি আরো চেঁচাবেন বিজেপির বিরুদ্ধে, বিজেপি কাউন্টার অ্যাটাক করবে, কিন্তু বেসিক্যালি ইট ইজ আ মক ফাইট, ইটস আ সেটিং যাতে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে রয়েছে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু 2026 আমি দায়িত্ব নিয়ে আজ থেকে স্টুডিওতে বলছি, 2026 এই বাংলার মাটিতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এক নতুন রাজনৈতিক সমীকরণ উপহার দেবে আপনাদের। আচ্ছা, আপনারা দেখবেন। আমাকে একটা কথা বলুন, সেটা অবশ্যই আমরা দেখবার মতন একটা বিষয় হবে, এবং 2026-এর বিধানসভা ভোট স্পেসিফিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হতে চলেছে। এবারে আপনাদের পয়েন্ট অফ ভিউটা যদি একটু জিজ্ঞাসা করি, কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের, মানে আমরা এটাও দেখেছি যে রাহুল গান্ধীর ডাকে অভিষেক ব্যানার্জি তিনি ইন্ডি ব্লকের মিটিংয়ে হাজির ছিলেন, তার সঙ্গে আলোচনা হয়েছে, আরও সিপিএমেরও শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন, কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা ছিলেন সেখানে। আমরা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের যে অবস্থান সেটা তৃণমূল বিজেপি দুজনেরই বিরুদ্ধে, আপনারা বিজেপির বিরুদ্ধে আবার তৃণমূলের বিরুদ্ধে। একটা প্রশ্ন মাথায় আসে, সেটা হচ্ছে গিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য যাবতীয় যা যা আপনাদের দাবি, বা আপনারা যেই রকমভাবে তৃণমূলের বিরুদ্ধে যেতে চান, কংগ্রেসের হাইকমান্ড মানে এই ইন্ডি ব্লকে তৃণমূলের থাকা বা ইন্ডি ব্লকের তৃণমূলের একটা উপস্থিতি থাকার পরেও কি হাইকমান্ড আপনাদের সমস্ত দাবি, আপনাদের সমস্ত বক্তব্য মেনে নিচ্ছে? আপনি রিকালেক্ট করুন, পাটনায় যখন ইন্ডিয়া ব্লকের ফার্স্ট মিটিং হয়, তারপরে মাননীয় মল্লিকার্জুন খার্গে যে ফার্স্ট প্রেস বার্তাটা করেন, প্রেস মিট করেন, তাকে এই প্রশ্নই করা হয়েছিল। স্বপন, তুমি যে প্রশ্ন আমায় করলে, এইটা মল্লিকার্জুন খার্গেকে খুব সম্ভবত আজ তাক বা ইন্ডিয়া টুডের সাংবাদিকই করেছিল, যে তাহলে তৃণমূল কংগ্রেস বা এরকম লাইক মাইন্ডেড অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে রয়েছে যাদের সঙ্গে আপনাদের লড়াই, আবার ইন্ডিয়া ব্লকে তারা রয়েছে, তা কি হবে? তখন মল্লিকার্জুন খার্গে একটা উত্তর দিয়েছিলেন, এবং সেটাই আমারও উত্তর। উনি বলেছিলেন সর্বভারতীয় প্রেক্ষিত আলাদা আর রাজ্যের প্রেক্ষিত আলাদা, সেই জন্য দুটোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই।